প্রভু ধীরে 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 একটু একটু করে বড় হচ্ছে, শচী মায়ের কোলে বড় হচ্ছে একটু একটু করে, আর একটু একটু করে ভগবানের দুষ্টুমিও বাড়ছে। বলছেন যেন নন্দনন্দন শ্রীকৃষ্ণর কতটুকু দুষ্টু ছিল, তার থেকে অনেক বেশি দুষ্টু ছিল আমাদের নিমাই পণ্ডিত। তো ভগবান, আমরা যাকে দুষ্টুমি বলছি, এটা তার লীলা। যদি এর গভীরের তত্ত্বকে বোঝা যায় না, তাহলে মনে হবে প্রভু এই লীলা যেন বারবার করে। প্রভু যা করে সব জীবের মঙ্গলের জন্যই করে, এর বাইরে কিচ্ছু করে না ভগবান। তা একদিন কি হয়েছে জানো, একদিন গৌরহরি কি করেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই এমন ক্রন্দন আরম্ভ করেছে, আর কান্নাকাটি থামছে না। নিমাই, শচীমা তো নিমাই বলে ডাকে, তো সকালবেলা নিমাই যখন ঘুম থেকে উঠেছে তখন থেকে একদম সজোরে ক্রন্দন করে চলছে, কোনো থামাথামির লক্ষণই নেই। এমন কান্নাকাটি জুড়ে দিয়েছে, সমস্ত নবদ্বীপের মায়েরা ছুটে ছুটে এসেছে। শচী, আচ্ছা তুই কি নিমাইকে প্রহার করেছিস? তুই কি নিমাইকে মেরেছিস? না গো দিদি, মারিনি। তাহলে নিমাইকে মারিসনি তো নিমাই কেন কাঁদছে এত? কারণ নিমাই শুধু শচী মায়ের সন্তান ছিল তা নয়, সমস্ত নবদ্বীপ নাগরী নিমাইকে পুত্রজ্ঞানে স্নেহ করতেন। যেমন বৃন্দাবনে নন্দলালাকে সবাই নিজের সন্তান মনে করে আদর করতেন, যেমন চুপি চুপি ননি মাখন খাইয়ে দিতেন, গোপালের জন্য ননি তুলে রাখতেন, তেমনি দেখো না, আমি তো নিমাইকে মারিনি, কিন্তু নিমাই এমন ক্রন্দন করছে, কোনো প্রকারেই থামছে না। তা কোনো একজন মা এসে বলছে, নিমাই আচ্ছা তুমি কি কোনো খেলনা নেবে? খেলনা দিচ্ছে, থামছে না, আরো বেশি ক্রন্দন করছে। তো একজন আর একজন মা বলছে, না না ও খেলনা নেবে না, ওকে একটু কোনো একটু হাততালি দিয়ে কেউ আনন্দ দেখাও, আনন্দ করো। হাততালি দিচ্ছে, তাও নিমাই আরো জোরে কাঁদছে, কোনো প্রকারেই নিমাই থামছে না, এমন কান্না করছে অনবরত, থামাথামি নেই। তো অনেকক্ষণ চেষ্টা যখন করে ব্যর্থ হয়েছে সবাই, তখন সকলে মিলে বলতে লাগলেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, এখন আমরা কি করি? আর যেই হে গোবিন্দ হে কৃষ্ণ কি করি এই কথাটুকু বলেছে, অমনি নিমাই চুপ হয়ে গেছে। যখনই বলেছে হে কৃষ্ণ এখন আমরা কি করব, কৃষ্ণ শব্দটা, গোবিন্দ শব্দটা শোনা মাত্র নিমাই চুপ হয়ে গেছে। সবাই বিষয়টা লক্ষ্য করলেন, বলতে লাগলেন, আরে দিদি দেখ, আমরা গোবিন্দ হরিবল বলেছি, কৃষ্ণ বলেছি, শোনা মাত্র নিমাই থেমে গেল। আবার যখন নদিয়া নাগরিকগণ থেমে গেলেন, আবার নিমাই ক্রন্দন করতে লাগলেন। আবার সবাই মিলে হরিনাম করেছে, একটু যেই হরিনাম করেছে নিমাই আবার চুপ করে গেছে। তো সকল নদিয়া নাগরিকগণ বুঝতে পারলেন যে নিমাই হরিনাম যতক্ষণ চলছে ততক্ষণ চুপ করে থাকছে, আর হরিনাম থেমে গেলেই কান্না করছেন। তো এবার কি করলেন, পালা করে দিলেন, ভাগ ভাগ করে নিলেন। এতক্ষণে হরিনাম করছে, পর আবার ওর তো কোনো গৃহকর্ম থাকবে, সে ছেড়ে দিয়ে আর একজন হরিনাম করছে, মানে সারাক্ষণ হরিনাম চলছে শচীরঙ্গনে। এর মধ্যে বিষয়টা কি, ভগবান এমনি এমনি ক্রন্দন করছেন? না না, আমার মতো পতিতকে নাম করাচ্ছেন। যখনই নাম শ্রবণ হচ্ছে তখনই থেমে যাচ্ছে, নাম থামিয়ে দিচ্ছে তো নিমাই আবার ক্রন্দন করছে। সবাই বললেন, শচী তোর নিমাই বড় হরিনাম ভালোবাসে রে। জগতের অন্যান্য বালকগণ কোনো সুমিষ্ট খাবার খাদ্য পেলে, কোনো ভালো খেলনা পেলে ওই নিয়েই মেতে থাকে, কিন্তু দেখ তোর নিমাই না এরকম কোনো দিকে নেই। ও নিমাই খেলনা দাও, মিষ্টি দ্রব্য দাও, খাবার দাও, কিছুই শোনে না, ও শুধু হরিনাম শুনলেই থেমে যায়। সেদিন থেকে নদিয়া নাগরিকগণ সবসময় নিমাইকে হরিনাম শ্রবণ করাচ্ছেন। আচ্ছা, নিমাইকে শ্রবণ করাচ্ছেন না কীর্তন নিমাই ঘুরিয়ে করাচ্ছেন আমাদেরকে? আমাদেরকে করাচ্ছেন।
এইভাবে ধীরে ধীরে নিমাই একটু সামান্য বড় হয়ে উঠলো, একটু একটু হাঁটতে শিখলো নিমাই। এবার নিমাই কি করে, ওই পাশের বাড়ি, ওর বাড়ি একটু একটু যায়, গিয়ে যখনই যায় সবাই হরিনাম করে। আর কি করে, সবার বাড়ি থেকে না ওই মুরখি, বাতাসা এগুলো চেয়ে চেয়ে নিয়ে আসে। আর নিমাই খুব আদরের তো, বললেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, রাধারানী কত সুন্দর, ভগবান কত সুন্দর। এবার দুই সুন্দর যখন একত্র হয় সে আরো কত সুন্দর। হেমাভ দিব্যচ্ছবি, ভগবানের রূপ হলেন হেম আভ, সোনার আভা যার শরীরে। রাধা কৃষ্ণ, কৃষ্ণ কত সুন্দর, মদনমোহন কৃষ্ণ, আর সেই মদনকে মোহিত করে সে মনমোহিনী রাধারানী। এবার দুইজন একসঙ্গে শ্রী গৌরহরি, তার তার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে? কোনো মতেই শেষ করা যাবে না। তো গৌর রূপের দিকে যে একবার তাকায়, নিমাইয়ের দিকে যে তাকায় সেই ভুলে যায়। কি করে, ধরো এই বাড়িতে কীর্তন হলো, দৌড়ে এসে কেউ দেখা গেল একটু নারকেলের নাড়ু, একটু ক্ষীরের নাড়ু, দুটো একটু মুরখি, একটু মোয়া এনে দিয়ে নিমাইয়ের হাতে ধরিয়ে দেয়, নিমাই নিয়ে যাও। নিমাই পায় না। দেখো আমাদের হাতে দিলে কি করতাম, আমরা নিশ্চয়ই পেয়ে নিতাম। কোনো বাচ্চার হাতে যদি কোনো খাবার দেওয়া হয় সে কি বেশিক্ষণ অপেক্ষা করবে? সে পাওয়া মাত্র খেতে শুরু করবে। কিন্তু নিমাই খাচ্ছে না, সবাই চেয়ে আছে। আচ্ছা, সবার বাড়ি থেকে দেয়, নিমাই এতগুলো জড়ো করলো, নিমাই খায় না কেন? কি করলো যেন, নিমাই সেগুলো সংগ্রহ করে করে নিয়ে এসে ওই যারা এসে এসে হরিনাম শুনিয়ে যায় তাদের হাতে হাতে দেয়। যে হরিনাম করে তাকে একটু দিয়ে দেয়, বলে শোনো তোমরা আমাকে হরিনাম শোনাচ্ছ, তার জন্য এই তার, আমার তো আর বিশেষ কিছু দেওয়ার নেই, এই দেখো তোমাদের জন্য আমি নাড়ু, মুরখি, মোয়া সংগ্রহ করে এনেছি, তোমরা আমায় হরিনাম শোনাবে আর আমি তোমাদেরকে এই নাড়ু, মুরখি, বাতাসা এগুলো দেবো। প্রেম সে বলো। একদিন নিমাই ঘুমিয়ে আছে, সচিমা সকাল সকাল গঙ্গায় ছুটে গেছে, যে নিমাই উঠে গেলে আর জল আনা হবে না, খুব দুষ্টু তো, ছেড়ে দিলে খুব দুষ্টুমি করে। তো সচিমা মনে মনে চিন্তা করেছি নিমাই ঘুম থেকে ওঠার আগেই আমি গিয়ে গঙ্গা থেকে জল নিয়ে চলে আসি। তো জগন্নাথ মিশ্র সকাল সকাল কোনো জায়গায় বেরিয়েছে, বাড়ি ফাঁকা। সচিমাও সখীদের সঙ্গে গঙ্গায় জল আনতে গেছে। এই ফাঁকা যখন পেয়েছে, সমস্ত দেবতাগণ ভগবানের এই নরলীলা দেখার জন্য শচীর আঙিনাতে এসে উপনীত হয়েছেন। সবাই এসেছেন। তো দেবতারা যখন কোথাও প্রকট হয় নিশ্চয়ই সেখানকার আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায়, একটা সুগন্ধ ছড়িয়ে যায়, বায়ু পরিবর্তন হয়, অনেক কিছু পার্থক্য বোঝা যায়। তো দেবতাগণ এসে, ছোট্ট নিমাই ঘুমিয়ে আছে দোলনাতে, আর সমস্ত দেবতাগণ এসে চরণের স্তুতি করছেন, বন্দনা করছেন, বলছে হে প্রভু, কি আপনার দিব্য লীলা। বলছে তোমরা এখানে কেন এসেছো? বলে প্রভু তোমার এই এত সুন্দর লীলা দেখে আমরা আমাদের আর লোভ সামলাতে পারিনি, দূর থেকে আর কি দেখবো, তাই ছুটে এসে সাক্ষাতে তোমার এই রূপ দেখে গেলাম। বলে বেশি দেরি করো না, তোমরা এখনই চলে যাও, মানে এখনই আমার মা গঙ্গা থেকে চলে আসবে। আর আমি তো কলিযুগে নিজেকে ভগবান বলে প্রকাশ করতে চাইছি না, এখনো প্রকাশ করব, সে সময় এখনো দেরি আছে। এখন যদি আমি নিজেকে ভগবান বলে প্রকাশ করে দিই তাহলে মায়ের কাছ থেকে আর এই ছোট্টবেলার সেই আদরটুকু আমি আর পাবো না। তাহলে মা আমাকে ভগবান বলে পূজা করতে আরম্ভ করবে, আর আমি তো তা বোঝাতে চাই না, আমি বাৎসল্য প্রেম চাই। দেবতাগণ নিজেদেরকে আড়াল করে নিলেন, এর মধ্যে সচিমা এলেন, জগন্নাথ মিশ্র পণ্ডিত এসে দাঁড়ালেন। তা দাঁড়িয়ে দেখছে অঙ্গনের পরিবেশ, বাড়ির বাতাবরণ সম্পূর্ণ পাল্টে গেছে। তো সচিমা জগন্নাথ মিশ্রকে ডেকে ডেকে বলছে শুনছো, আচ্ছা বলছি আমাদের বাড়ির আবহাওয়াটা কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে, আচ্ছা কিছু কি কোনো দৈত্য দানব বা কিছু কি এসেছে, আমার নিমাইয়ের কোনো ক্ষতি হবে না তো? ছুটে গিয়ে সচিমা সেই তুলসী তলার মৃত্তিকা নিয়ে এসে নিমাইয়ের অঙ্গে লেপে দিচ্ছে, বারবার
স্তুতি বন্দনা করছে, প্রার্থনা করছে, আর গৌরহরি মুচকে মুচকে হাসছে, মনে মনে ভাবছে আমার মা তো জানে না কারা এসেছিল, এ তো জানানো যাবেও না এখনো। একদিনের কথা কি বলবো ভক্তগণ, সচিমা আবার জল আনতে গেছে, তো অনন্ত নাগ যার ওপরে এই পৃথিবী স্থাপিত রয়েছে, অনন্ত নাগ যার উপরে ভগবান বিষ্ণু বিশ্রাম করেন, সেই শেষনাগের উপরে যে ভগবান বিশ্রাম করেন না, তো সেই নাগ একদিন ভগবানের সেবা করার জন্য শচীরাঙ্গিনায় চলে এসেছে। তো ভগবান তো হামাগুড়ি দিচ্ছে, ছোট ছোট হাঁটছে, হেঁটে হেঁটে এগিয়ে গিয়ে ওই সর্পের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর সর্পপ্রভুকে দেখা মাত্র বেশ সুন্দর করে একটা কুণ্ডলি পাকিয়ে বসে আছে, ফনা তুলে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। আর প্রভুর তো পূর্বের স্বভাব, যেখানে একটু বসার জায়গা পায় সেখানে শুয়েও পড়ে, কে তাই তো? ভগবানকে একটু বসার জায়গা দেবে ভুল করে, দেখবে শুয়ে পড়বে। মানে প্রথমে দাঁড়ানোর জায়গা যদি পায় কারো কাছে, বসে পড়ে, বসার জায়গা পেলে শুয়েও পড়ে। তো সেরম ভাগ্য আর কবে হবে না জানি, ভগবানকে অন্তত পক্ষে হৃদয়ের কাছে একটু দাঁড়ানোর জায়গা দেব। তো অনন্ত নাগ কি করেছেন, কুণ্ডলি পাকিয়ে ফনা তুলে শুয়ে পড়ে বসে আছেন, আর আমাদের নিমাই গৌরহরি সেই কুণ্ডলির ওপর গিয়ে খুব আনন্দের সহিত শুয়ে ঘুমিয়ে পড়েছে। এবার ভেবে দেখুন, যদি আপনার ঘরের সেই বালক আপনি দেখতে পেলেন কোনো বিষধর সর্পের ওপরে গিয়ে ঘুমিয়ে আছে, সর্প ফনা তুলে আছে মাথার উপরে, আপনি কি করবেন? নিশ্চয়ই ভয় পাবেন। কিন্তু তারা তো জানে না, ভগবানকে সেবা দেওয়ার জন্য সেই নাগ এসে কুণ্ডলি পাকিয়ে শচীরাঙ্গিনার মাঝখানে ফনা তুলে বসে ভগবানকে প্রার্থনা করছে, নাথ আপনি একবার কৃপা করে আমার এই কুণ্ডলির উপরে শুয়ে পড়ুন, পদার্পণ করুন, আমার এই জীবন ধন্য হবে। এর মধ্যে সচিমা এসেছে, এসে দেখছে সর্বনাশ, চিৎকার করে উঠেছে, কে কোথায় আছো, এসে আমার নিমাইকে রক্ষা করো, আমার নিমাইকে বাঁচাও। সবাই ছুটে এসেছেন শচীরঙ্গনে, এসে দেখছেন কি হয়েছে, দেখছেন সেই নাগের ওপরে আমাদের নিমাই ঘুমিয়ে আছে। তো ভগবান কি করছেন, সেই নাগের কর্ণে ছোট্ট ছোট্ট করে বলছেন, দেখো তোমাকে বারবার আমি বলেছিলাম তুমি বেশিক্ষণ দেরি করো না, এই দেখো গন্ডগোলটা বেঁধে গেল, এখন যাও তুমি আস্তে করে তুমি নিজের থেকে সরে পড়ো, নইলে লাঠিসোঁটা নিয়ে এসে যদি দুইবারই দেয় আমি কিন্তু বাঁচাতে পারবো না, কারণ আমি তো এখনো বালক। ভগবানকে প্রণাম করে সে নাগ শচীরাঙ্গিনা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদিন নিমাইকে সকালবেলা ভগবানকে শচীমা কি করেন, প্রতিদিন বেশ সুন্দর করে শৃঙ্গার করে, কানে কুণ্ডল দেয়, হাতে বাজু দেয়, সোনার বালা দেয়, চরণে সোনার নূপুর, কোমরে সোনার বিছে, গলায় সোনার হার দেওয়া থাকে। তো তো ওই শচীরাঙ্গিনার সামনে দিয়ে দুজন চোর শচীরাঙ্গিনার সামনে দিয়ে যাচ্ছে। চোর যেমন সারাদিন ভ্রমণ করে, কোথায় কার বাড়িতে কি কিছু একটু চুরি করা যায় সব সারাদিন দেখে রাখে, রাতের বেলা এসে চুরি করে, সুযোগ পেলে দিনেই করে যায়। তো ওই দুইজন নাম করা চোর নবদ্বীপের, তো ওই দুইজন চোর কি করছে, নগরে নগরে ঘুরছে, কার বাড়িতে একটু চুরি করা যায়। এই ঘুরতে ঘুরতে শচীমায়ের আঙিনার বাইরে, নিমাই খেলতে খেলতে আঙিনা থেকে বেরিয়ে গেছে বাইরে। তো ওই দুইজন চোরের দৃষ্টি পড়ল ওই নিমাইয়ের ওপরে, ভগবানের ওপরে। তো দেখুন, চোর যদি দেখে আশেপাশে কেউ নেই, ছোট একটা বালক খেলছে আর তার সর্বশরীরে সোনা দিয়ে মোড়া, চোর কি করবে? নিশ্চয়ই চুরির একটু চেষ্টা করবে। তো এই দুইজন চোর মনে মনে চিন্তা করলেন যে এই যেন তেন প্রকারে আমাদের এই বাচ্চার কাছ থেকে এই সোনাগুলোকে হরণ করতে হবে। বলে, তুমি আর কি চোর, সব থেকে বড় কি চোর বলো তো, সব থেকে বড় চোর কি? বললেন, যে মন চুরি করতে পারে।
চিত্ত চোর, যে মনকে চুরি করতে পারে সে সব থেকে বড় চোর। আর মনকে চুরি করতে পারে কেবল ভগবান। আমরা কিন্তু কেউ পারবো না। মন জোগাতে গিয়ে তাই পারি না তো মন চুরি করা। সারাটা জীবন সংসারের জন্য করে 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 না জীবনটা চলেই গেল, তবুও এই পর্যন্ত কারো মন জোগাতে পেরেছি? পারিনি। কোথাও না কোথাও ত্রুটি থেকেই যাচ্ছে। জগতে কেউ কারো যোগ্য হয়ে উঠতে পারছে না। পারছে? সারাটা জীবন সংসারের জন্য করে 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 কাটিয়ে দিয়ে 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 এখন অন্তিম সময়ে এসে দাঁড়িয়ে আছি। হিসাব করে দেখো, এ পর্যন্ত কারো মন জয় করতে পারোনি। চেষ্টা করেছো বহু, মন চুরি করা তো অনেক দূরের কথা, মন জয়ই করা যায়নি, যাবেও না। বললেন কলিযুগে না কেবলমাত্র ভগবানকে ভালোবাসলে তার পরিবর্তে কিছু ফিরিয়ে পাওয়া যায়। ভালোবাসা খুব মূল্যবান, জানো? সে ভালোবাসাটা যদি ভগবানকে না দিয়ে যদি এদিক ওদিক দেই না, তার মর্যাদা থাকে না। দেয় মর্যাদা কেউ দিতে পারে? ভালোবাসা খুব একটা মূল্যবান বস্তু, সে ভালোবাসা যদি ভগবানকে না দেই, জগৎকে যতবার দেওয়ার চেষ্টা করেছি, সবাই নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মর্যাদা দিতে পারিনি। যেমন দামি মোহর মুক্তা সোনা যেমন যত্র তত্র ফেলে রাখা যায় না, যোগ্য স্থানে রাখতে হয়, তেমনি ভগবত প্রেম বা এই যে সংসারকে যে ভালোবাসাটা বারবার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বোঝাতে পারছি না, সে ভালোবাসাটা সেখানে না দিয়ে নিতাই গৌর চরণে দেওয়া উচিত। কারণ একটু ভালোবাসা যদি নিতাই গৌর চরণে দেওয়া যায় না, তার অনেক বেশি ভগবান ফিরিয়ে দিতে পারে, অনেক বেশি ফিরিয়ে দেয়। ভগবান কি করে? জগতে কেবলমাত্র এমনই একজন আছে, সে হলো ভগবান। সেই কেবল সব থেকে বড় চোর, সে মন চুরি করতে পারে। বলো প্রেম সে শ্রী রাধে। দুইজন চোর মনে মনে হিসাব করছেন, এই বালকের শরীরে যত সোনা গয়না আছে যদি চুরি করতে পারি, তাহলে মোটামুটি 1 মাস 2 মাস 6 মাস আমাদের আর চুরি করতে হবে না। একজন চোর বলছে কি করবি? আর একজন চোর বলছে তুই চিন্তা করছিস একটা বালককে দেখে? এত বড় বড় রাজার বাড়ি জমিদার বাড়ি চুরি ডাকাতি করে করে চলে এলাম, ধরা পড়লাম না, আর একটা ছোট্ট বালক, একে চুরি এর কাছ থেকে চুরি করতে কি লাগে? মিছামিছি ভয় পাচ্ছিস। ছোট্ট বালক একটু খাবারের লোভ দেখালেই না সমস্ত কিছু খুলে নিয়ে নিজেই দিয়ে দেবে। ও কি বোঝে সোনার দাম? গৌরহরি সব কথা শুনছেন আর মনে মনে চিন্তা করছেন, আসো তুমি আমায় চুরি করবে? তোমার সর্বস্ব যদি আমি কেড়ে না নিয়েছি। চোর দুইজন গিয়ে নিমাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা তোমার না কি নাম? বলে আমার তো অনন্ত নাম, তবে আমার মা আমাকে নিমাই বলে ডাকে, কেউ বিশ্বম্ভর বলে ডাকে, কেউ গৌর বলে ডাকে, যার যেমন ভালো লাগে আমাকে ডাকে। আচ্ছা বেশ, আচ্ছা পাশে জানো এক জায়গায় না মেলা বসেছে, তুমি মেলা যাবে? তো ছোট বালকের যেমন স্বভাব, ভগবান তো অন্তর্যামী, অন্তরে সবই জানে, কিন্তু ওপরে তো দেখাবে না। তো কোনো বালক যদি কেউ যদি এসে যদি বলে তুমি মেলা যাবে, তা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। এত মানে কেন, এখনো তো নিজের রক্ষার সেই ভাবটা বোঝেনি এখনো, যে আমি ওদের সঙ্গে চলে গেলে আমি চুরি হব বা আমি হারিয়ে যাব, এরম তো এখনো ভাবনাটা আসেনি তার মধ্যে। বলছে বেশ যাব। তো বলছে চলো। তো বলছে আমাকে কাঁধে নাও। নিমাই পণ্ডিত বলছেন, ভগবান বলছেন যে আমাকে কাঁধে করো। খুব ভালো, ঠিক আছে। তো দুইজন চোর পালা করে ভাগাভাগি করে একবার কাঁধে নিয়েছে এক চোর। তো ওদের ধারণা যে আমরা নিমাইকে নিয়ে কোনো নির্জন স্থানে যাব, কোনো জঙ্গলে ঢুকবো, ঢুকে একটু একটু ভয় দেখালেই না, 2-1 চট থাপড় মারলেই না সোনা এমনি দিয়ে দেবে। তো চোর দুটো মনে মনে চিন্তা করছে, আচ্ছা কাঁধে তো নেব, যদি একটু দূরে গিয়ে যদি ভয় পেয়ে কান্না করে দেয়, করেও দিতে পারে। তো দুইজন চোর কি করছে, এটা সেটা না, ওই সুস্বাদু মিষ্টি, দেখা গেল কোনো সন্দেশ,
এগুলো নিয়ে নিয়ে প্রভুকে দিচ্ছেন আর কাঁধের উপর বসে আছেন, দুদিকে পা দিয়েছে, এই চরণ দুটোই বক্ষের ওপরে বাড়ি লাগছে বারবার। যদি দুদিকে পা দিয়ে কেউ ঘাড়ে বসে তো ছোট বালক হলে তার চরণটা কোথায় থাকবে? নিশ্চয়ই বুকের কাছে, হৃদয়ের কাছে থাকবে। আরে যে চরণ অনন্ত অনন্ত কাল ধরে বসে বসে ধ্যান করলে পাওয়া যায় না। দুজন চোর, যাদের ভাব ভগবান থেকে সেই অলংকারগুলো চুরি করা। ওই জন্য বলেছে যেন এর আগে 27 বার কলিযুগ হয়েছে, কিন্তু এরকম অবতার কোনো যুগে হয় নাই। এটা 28 নম্বর কলিযুগ। 28 বার সত্যযুগ, 28 বার ত্রেতা যুগ, 28 বার দাপর যুগ, এটা 28 নম্বর কলিযুগ। এর আগে 27 বার কলিযুগ হয়েছে, কিন্তু এরকম দয়ার ঠাকুর কোনো যুগে পাওয়া যায় নাই। এই জন্য এই কলিটাকেই ধন্য বলা হলো। বললেন কলিযুগ ধন্য, কোন কলি? এই আগে যে 27টা হয়েছিল সেটা বলছে না, শুধুমাত্র এই 28 নম্বর কলিকেই ধন্য বলা হলো। কেন? এই কলিযুগে আমরা নিতাই গৌর অবতার পেয়েছি, দয়ার সাগর করুণা সিন্ধু পেয়েছি। তো নিমাই পণ্ডিতকে সুন্দর সুন্দর সেই সুমিষ্ট খাবার দিচ্ছে, খুব আনন্দের সহিত বসে বসে ঘাড়ে বসে বসে খাচ্ছে আর পা দোলাচ্ছে। আর চোর দুজন মনে মনে চিন্তা করছে, যদি একটু জঙ্গল পাই, একটু নির্জন পাই, লোকালয় থেকে একটু দূরে যাই, তাহলেই আমরা এই সোনা গহনাগুলো হরণ করে নিয়ে নামিয়ে দেবো বাচ্চা, এই বালককে আমরা নামিয়ে দেবো ঘাট থেকে। ঘুরছে, ঘুরছেই, মানে নবদ্বীপে নির্জন স্থান আর খুঁজে পাচ্ছে না কোথাও। ওই নবদ্বীপ ঘুরে 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 এসে দাঁড়ায় কোথায়? সে সচিমের আঙিনার সামনে এসেই দাঁড়ায়। আরে আমরা একটু আগে এখানেই ছিলাম, এই চল 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 চল, ধুর তুই ভুল করছিস, দে আমার কাঁধে দে। কাঁধ বদল করে, ও কাঁধে নাই, চল আমি আগে যাব, তুই আমার পেছন পেছন আয়। আবার হাঁটছে, নবদ্বীপের সেই পথ ধরে ধরে হাঁটছে, দূরে যাবে, পথ নবদ্বীপ থেকে বাইরে যাবে, বাইরে আর যেতে পারছে না। ওইখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ওই ঘুরে 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 সেই এসে দেখে কি ওই সচিমায়ের আঙিনার সামনে এসেই দাঁড়িয়ে আছে। মানে ও চারিদিক ঘুরছে, ঘুরে এসে সেই সচিমায়ের আঙিনার সামনে এসেই দাঁড়াচ্ছে। মানে চোর দুজন এমন একটা ঘোরের মধ্যে পড়ে গেছে, ও মানে বুঝতেই পারছে না আমরা কোন পথে যাচ্ছি। বেশ কয়েকবার এরকম করছে। এবার ওদেরও কষ্ট হয়ে যাচ্ছে, সারা নবদ্বীপ হাঁটতে হাঁটতে দুজন চোর। এদিকে নিমাইকে সচিরাঙ্গিনাতে না দেখে সমস্ত নদিয়া নাগরী, সচিমা, জগন্নাথ মিশ্র প্রত্যেকেই চিৎকার করে উঠতে লাগলেন, আমাদের নিমাই কোথায় গেল? তোমরা কি কেউ দেখেছো নিমাইকে? চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন নিমাইকে, চারিদিকে খোঁজাখুঁজি করছেন। কিন্তু চোর দুজন কি করছেন? নিমাইকে কাঁধে করে নিয়ে নবদ্বীপ পরিক্রমা করছেন। চোর দুজনকে ভগবান নবদ্বীপকে পরিক্রমা করাচ্ছেন। বলে ধাম, নাম, শ্রীবিগ্রহ এ আলাদা কিছু নয়, একই তত্ত্ব। তো ওই ভগবান চোর দুজনকে দিয়েও ধামের সেবা করাচ্ছে, বারবার ওই ধামের পরিক্রমা করাচ্ছে, বারবার পরিক্রমা করাচ্ছে। ওই ঘুরে ঘুরে এসে সেই সচিরঙ্গনার সামনে এসে দরজার কাছেই দাঁড়ায়। আর যখন এসে দাঁড়ায় তখন তাদের হুঁশ ফেরে, আরে আমরা তো এখান থেকে যাত্রা শুরু করেছিলাম। সে আবার এসে সেখানেই যাত্রা শেষ হয়। এইভাবে বেশ ঘুরল নিমাই, কাঁধে করে খুব ঘুরল নবদ্বীপ, চারিদিক নবদ্বীপ দেখা হয়ে গেল। নিমাই এই প্রথম ওই দুজন চোরের কাঁধে করে সমস্ত নবদ্বীপ দর্শন করলো। এর আগে কোনোদিন নিমাই এত দূর যায়নি বাড়ি থেকে। তো ভগবানের ইচ্ছা ছিল যে একটু আমি নবদ্বীপ, আমি যেখানে এলাম সেই নবদ্বীপ আমি দর্শন করব, চারিদিক কেমন আমি একটু দর্শন করব। তো দর্শন কেমন করে করবে? বাহন তো দরকার আছে। তো ভগবান কৃপা করে ওই চোর দুজনকে বাহন করে নিলেন। ভগবানের বাহন হচ্ছেন গরুর দেব, গরুর পাখি। তো এখানে নবদ্বীপ লীলাতে শ্রীমান ভগবান ওই চোর দুজনকে বাহকের মতো ব্যবহার করলেন। ওই চোর দুজনের কাঁধে করে সমস্ত নবদ্বীপ এই প্রথম শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ দর্শন করলেন, কোনা কোনা চারিদিক দর্শন করলেন। প্রভুর এটা বড় ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ করলেন।
তো বেশ কয়েকবার এরকম করার পর চোররাও ক্লান্ত হয়ে পড়েছে, আর কত খেতে দেবে? ছোট বাচ্চা ভেবেছিল দু একটা খেয়েই না পেট ভরে যাবে, পেট তো ভরে না, দিয়েই যাচ্ছে। ওই চুরি করতে এসে আরো যা ট্যাকে ছিল সব খালি হয়ে গেল। মানে দু চারটা যা মোহর ছিল পকেটে, যা টাকা পয়সা যা ছিল, ওই নিমাইকে খাওয়াতে খাওয়াতে সব আরো ফাঁকা হয়ে গেল। শেষমেশ কোনো উপায় না পেয়ে যেন সচি মায়ের সেই আঙিনার সামনে নিমাইকে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বলছে, এখান থেকে এখনই পালাই, নইলে যদি জনগণের হাতে ধরা পড়ি তাহলে ট্যাগ তো খালি হয়েছে হয়েছে, হাড়গুলো একেবারে হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দুজন চোরের আর চুরি করা হলো না। নিমাইকে নামিয়ে দিয়ে পালিয়ে গেলেন। তাদের হৃদয় শোধিত হয়ে গেল, তারাও ভগবানের ভক্ত হয়ে গেলেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।